জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে 237টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করেছে এবং আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের এলাকার ভাই, আমি আপনাদের এলাকার বন্ধু হিসেবে ঢাকা 16 আসন থেকে পল্লবী এবং রূপনগরের আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এবং আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় উপস্থিতি, আজকে আগামী নির্বাচনকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ যখন একটি উৎসব মুখর পরিবেশে রয়েছে, ঠিক তখন দু একটি রাজনৈতিক দল, ইসলামিক দল, তারা আগামী নির্বাচনকে বানচাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। যারা 1971 সালে রাজাকারের ভূমিকায় ছিল, তারা এখন নাকি বাংলাদেশ পরিচালনা করতে চায়। যারা 1971 সালে আমার জাতীয় পতাকাকে অবমূল্যায়ন করেছিল, তারা আজকে দেখি ওই ঢাকা 17 আসনে একটি মিটিং হচ্ছে, আপনারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, যে তারা আজকেও বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছে। তারা স্টেজ সাজিয়েছে বাংলাদেশের পতাকা দিয়ে এবং এই স্টেজের উপর দিয়ে তাদের নেতাকর্মীরা পায়ে হেঁটে হেঁটে আমার দেশের পতাকাকে অবমাননা করেছে। আবারও তারা এদের দিয়ে বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হবে না, কোনো কল্যাণ হবে না। এবং আপনারা জানেন, এই জামাত ইসলামী 1971 সালে তারা আমাদের মায়েদের বোনদের ইজ্জত নিয়ে তারা ছিনিমিনি খেলেছিল। তারা আমার মহান স্বাধীনতা যুদ্ধের যারা মহান যোদ্ধা ছিল, তাদেরকে ওই পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে আমার সেই মহান যোদ্ধাদেরকে হত্যা করেছিল। এবং আমাদের 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি, আমাদের সেই বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে ওই রাজাকার বাহিনী তারা হত্যা করেছিল। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু সংক্ষেপে বলতে চাই, আজকে যারা ইসলামকে ব্যবহার করে, ধর্মকে বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে,